আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সংবিধান সংস্কার নাকি সংবিধান সংশোধন। সম্প্রতি জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দেশের বিভিন্ন জায়গায় সমাবেশে কিংবা বিভিন্ন বক্তৃতায় তিনি সংবিধান সংস্কারের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন এবং তার পাশাপাশি যে জুলাই গণভোট অনুষ্ঠিত হয়েছে যেই গণভোটটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সেই গণভোটের 70% কাছাকাছি যেই গণভোটের পক্ষে ভোট করেছে, অর্থাৎ হ্যাঁ ভোট করেছে, সে হাই ভোটটি সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বলে মন্তব্য করে বক্তব্য দিয়ে আসছেন বেশ কয়েকদিন ধরে। এবার সেই বক্তব্যের কাউন্টার বক্তব্য হিসেবে জামাত ইসলামীর আমিরের সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। যেমন আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা উঠেছে, যে জুলাই সনদ সই করার বিষয়টি এসেছে, সেখানে জুলাই সনদের মধ্যে বেশ কয়েকটি জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু জুলাই সনদটি যখন ইউনূস সরকার অফিসিয়ালি পাবলিশ করেছে, সেখানে কোনো ধরনের নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ ছিল না। মূলত সে কারণে আবারও নতুন করে যেই সংস্কার কমিটির যে বৈঠক, সেই বৈঠকে শেষ পর্যন্ত একটি বিষয় সিদ্ধান্ত হয়েছে, দুই পক্ষের মতে গণভোটে যদি জয়ী হয়, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সে সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানের সংস্কার কার্যক্রম পরিচালনা করবেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত 12ই ফেব্রুয়ারির সেই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যেমনিভাবে গণভোট হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে, তার পাশাপাশি বিএনপি সরকার 2/3 বেশি আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। প্রিয় দর্শক, অনেকে মনে করছেন এই যে গণভোট, এই গণভোটটি মূলত ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাস্তবায়ন করলেও যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি পিওর নির্বাচন হয়েছে। আবার আমরা দেখতে পেয়েছি জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি করেছে যে এই নির্বাচনের ফল আগে থেকেই নির্ধারিত ছিল, সুতরাং জনগণ কাকে ভোট দিক বা না দিক, সেই নির্বাচনের কোনো প্রভাব এই ফলাফলে পড়েনি। আমরা দেখতে পেয়েছি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার সহ জামায়াত ইসলামীর অনেক হেভিওয়েট প্রার্থী এই নির্বাচনে পরাজয় বরণ করেছেন। ঠিক তারই পাশাপাশি যেই জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে জেলে যাওয়ার সময়ও 5টি আসন পেয়েছিল, সেরকম দুর্দিনের মুহূর্তেও সেই জাতীয় পার্টি সারা বাংলাদেশে একটি আসনও পায়নি। সেটি কি আপনার বিশ্বাস হওয়ার কথা? ঠিক একইভাবে অনেকেই মনে করছেন আমার মতো, এই যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটি অনুষ্ঠিত করলো সরকার, এই নির্বাচন জনগণের ভোটের কোনো প্রতিফলন ঘটেনি। এটি পূর্ব নির্ধারিত একটি ফলাফল জাতির কাছে প্রকাশ করেছে মাত্র। প্রিয় দর্শক, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন, আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনো সংস্কারের কথা বলিনি। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব কথা বলেছেন। সরকার নির্বাচন সংস্কার নয়, সংবিধান সংস্কার করতে চায়। সংবিধান সংস্কার নয়, সংবিধান
সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 17 জুলাই সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি। এর বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে মনে করেন তিনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদের রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে, তবে গণভোট সংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি উল্লেখ এবং উচ্চ কক্ষের বিষয়েও বিএনপির কখনো একমত ছিল না। তার ভাষায়, প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করবে বলে সনদে উল্লেখ রয়েছে, কিন্তু এখন বিষয়টি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের সূচনা বিএনপি করেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান ও বিএনপি সংসদে পাশ করেছিল। এখন যারা বিরোধী দলে রয়েছে তারা মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে। বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও মন্ত্রী। তিনি বলেন, জুলাইকে কারো হাতিয়ার হতে দেব না বিএনপি। বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বপ্ন দেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে সেই সব লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির 60,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় 1,700 জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনি কোনটি চান? আপনি কি সংবিধান সংস্কার করতে চান নাকি সংবিধান সংশোধন করতে চান? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।